শীতকাল মানেই হচ্ছে বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি মানে হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। হ্যাঁ বন্ধুরা, সো ব্যাপারটা হচ্ছে সেদিন ছিল আমাদের গোবিন্দ প্রভুর বৈদিক রিসেপশন, আর সেই কারণেই আমি গিয়েছিলাম সেখানে। আর বিয়ে বাড়িতে ঢুকতেই প্রথমেই দেখা হয়ে যায় আমার এই ফ্রেন্ডটার সাথে। তারপর সেখান থেকে বেরিয়ে আমি সোজা চলে আসি ব্রাইডকে গিফট দেওয়ার জন্য। আর এই গিফট দেওয়ার পর্ব কমপ্লিট করে অবশেষে আমি চলে আসি ভগবান দর্শন করতে। আর ভগবানকে কিন্তু অনেক সুন্দরভাবে শৃঙ্গার করা হয়েছে। আর আজকের এই সুন্দর শৃঙ্গার করেছেন আমাদের সন্তোষ প্রভু। তো আপনারা ভগবানের সাথে সাথে ভগবানের মহাপ্রসাদ দর্শন করুন। আর শাস্ত্রে বর্ণিত আছে ভগবানের মহাপ্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে। আর এই বৈদিক রিসেপশনে অনেক গুণমান ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আর আমাদের ইসকন ভক্তদের বিবাহ হোক, রিসেপশন হোক বা যে কোনো অনুষ্ঠান, সব কিছুতেই সব কথায় সব সময় ভগবান থাকেই। আর ভগবানকে বাদ দিয়ে আমরা কিছুই করি না। তাই রিসেপশনে গিয়েও আমরা এর ব্যতিক্রম করিনি। আমরা সকলে মিলে কীর্তন এবং নৃত্য করছিলাম। আর আমাদের সাথে সাথেই নৃত্য করছিল আমাদের গোবিন্দ প্রভু। যাই হোক, তারপর সেখান থেকে বেরিয়ে আমি ফাইনালি চলে আসি প্রসাদ পাওয়ার জন্য। আর প্রসাদের প্রথমেই ছিল পনির বিরিয়ানি, তারপরে ছিল পাপড় ভাজা, তার সাথে ছিল নবরত্ন। আর এই নবরত্নের পরে দেওয়া হয় আতরন্ন, আর অতরন্নের সাথেই ছিল ময়দা সবজি, তারপর শাহী পনির। শেষ পাতে আমাদের ছিল আনারসের চাটনি, দই, মিষ্টি। আর এই সমস্ত কিছু খেয়ে আমি আমার পেট পূজা কমপ্লিট করে ফেলি। আর বিয়ে বাড়ি মানে যেহেতু কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, আর সেহেতুই আমাদের সন্তোষ প্রভু কবজি ডুবিয়ে খাচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে আবার আমি চলে আসি কীর্তনের এখানে। আর সকলেই নৃত্য করছিল।